আসসালামু আলাইকুম। আজকে মিনু রান্নাঘরে স্বাগত। আপনাদের জন্য নিয়ে এসেছি পটল চিংড়ি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি আলু ডুমো করে কেটে নিয়েছি আর পটল রিং করে কেটে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। এখানে পেঁয়াজ পেস্ট নিয়েছি, আদা পেস্ট নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। প্রথমে আলুটিকে আমি ভেজে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আলুটিকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি পটলগুলিকে ভেজে নেব। এখানে আমি আলু পটল ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটিকেও ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটিকে তেলেতে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আদাটিকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। আদাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটিকে চিংড়ি মাছটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটিকে খুব ভালোভাবে কষে নিয়েছি। তেলও ছেড়ে গেছে আর চিংড়ি মাছটা আপনাদেরকে দেখানো হয়নি, স্কিপ করা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু পটল। এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ হতে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ঘি। রান্নাটি পুরোপুরি কমপ্লিট। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল পটল চিংড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।